বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমি সকালবেলা আমার শখের রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করেছি। আশা করব আমার প্রিয় আপুরা একদম শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশেই থেকে যাবেন। অবশ্যই লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন, স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, ভিডিওর শুরুতে একটা সুন্দর কমেন্ট করে তারপর ভিডিওটা শুরু করবেন। যাই হোক, আমি সকালের নাস্তাটা তৈরি করছি। আজকে শনিবারের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। শনিবার যেহেতু বাচ্চাদের স্কুল অফ, আর অফ ডে থাকার কারণে আমি কিন্তু ঘুম থেকে উঠতে একটু বেশি দেরি করে ফেলেছি। মোটামুটি 11টার মতো বেজে গিয়েছে। এখন ঘুম থেকে উঠে আমি ঝটপট সকালের নাস্তাটা তৈরি করে নিয়েছি। একটা ডিম পোস্ট করে নিয়েছি আর আমার জন্য 1 কাপ চা তৈরি করে নিচ্ছি। যদিও বাচ্চাদেরকে আপনাদের ভাইয়াকে নাস্তা করিয়ে তারপর আমি নিজের জন্য নাস্তা তৈরি করে নিচ্ছি। তারপর নিজে বসে আয়েশ করে একটু সকালের নাস্তাটা করব। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওটা সবার আগে দেখে নিতে পারেন। আমি সকালবেলা 1 কাপ চা কফি না খেলে আমার কাছে আসলে ভালো লাগে না। আমি যখন আমার ইচ্ছে করে আমি কিন্তু তখনই চা কফি বানিয়ে খাই। আজকে মনে হলো চায়ের সাথে একটু কফি মিক্স করে খাই। সচরাচর দেখা যায় আমি ঝামেলা কমানোর জন্য কফিটাই বেশিরভাগ সময় খেয়ে থাকি। সামান্য দুধের গুঁড়ো দিয়ে চিনি দিয়ে কফিটা মিক্স করে খেয়ে ফেলি। এতে করে আমার কাছে ঝামেলাটা অনেক কম মনে হয়। তবে চা বানাতে আমার কাছে ঝামেলা লাগে। তবে আমার অনেক ভালো একটা ইমোশন এই চায়ের মধ্যে। আমি কিন্তু চা অনেক ভালোবাসি, মানে চা প্রেমী একজন মানুষ বলা যায়। চা হলে দেখা যায় কি আমার আর অন্য কিছুই লাগে না। সকালে 1 কাপ চায়ের সাথে 2টো বিস্কুট খেলে বা একটা রুটি পরোটা খেলেই আমার হয়ে যায়। বা বিকেলে সন্ধ্যায় 1 কাপ চায়ের সাথে আবারও বিস্কুট খেলেই হয়ে যায়। আমি কিন্তু এরকম করেই খাই। আর চা আমার খুব পছন্দের একটা খাবারের মধ্যেই আছে। আর এটা আমার অনেক ইমোশন। আমি যখন ঘর-দুয়ার পরিষ্কার করে তারপর রিল্যাক্স হই, তখন আমি 1 কাপ চা নিয়ে বসি। এটা যে আমার কাছে কত একটা শান্তির, এটা আসলে কাউকে বোঝানো যাবে না। যারা আসলে এই জিনিসগুলোতে অভ্যস্ত বা চা পছন্দ করে বা নিজের সুখ খুঁজে পায়, তারাই আসলে বুঝবে আমার আনন্দটা। আমার কিন্তু খুব ভালো লাগে। আমি সংসারকে ভালোবাসি। সংসারে আমি আমার সব সুখ খুঁজে নিয়েছি। এ কারণে কিন্তু সংসার আমার অনেক পছন্দের, অনেক ভালো লাগার। এই সংসারে আমার 1 মিনিটের জন্য অনীহা আসে না। আমি অনেক পছন্দ করি আমার সংসার, সংসারের কাজকর্ম সবকিছু মিলিয়ে আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে সকালের নাস্তায় করেছি একটা পরোটা, একটা ডিম পোচ, সেই সাথে একটা আম কেটে নিয়েছি আর আমার পছন্দের সেই চা খেয়ে এখন আমি বেশ কিছুটা সময় নিজেকে সময় দিয়েছি। নাস্তা করলাম, টিভি দেখলাম, পছন্দের ব্লগ দেখলাম। দেখে এখন আমি আমার সংসারের কাজে লেগে পড়েছি। আমি কিন্তু লম্বা একটা সময় আমার ড্রয়িং রুমে বসে নিজেকে সময় দিয়েছি। চা খেয়েছি, সেই সাথে একটা খুব ভালো লাগার একটা ব্লগ দেখেছি। চায়না, জাপানি ওদের ব্লগগুলো দেখতে আমি অনেক পছন্দ করি। আমি যখন ফ্রি টাইমে থাকি তখন আমি বাঙালিদের ব্লগ না দেখে ওদের ব্লগগুলোতেই সময় দেই। আমার কাছে না খুব ভালো লাগে, নিজের কাছে খুব ফ্রেশ মনে হয় নিজেকে। তো যাই হোক, আমি কাজকর্ম করতে করতে এত পরিমাণে ঝড়ো হাওয়া হঠাৎ করে শুরু হয়েছে। মাশাআল্লাহ, বাহিরটা এতটাই অন্ধকার হয়ে খুব সুন্দর একটা হিমেল বাতাস ছেড়েছে। মানে কি বলবো, খুব শান্তি লাগছে নিজের কাছে। আমি যখন এই যে রান্নাঘরে কাজ করছি দেখতে পাচ্ছেন একদম অন্ধকার লাগছে, তাই না? এখন কিন্তু বাহিরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে।
এ কারণে কিন্তু বাতাসে পুরো বাসা থই থই করছে। আমি কিন্তু পুরো বাসাটার যতগুলো জানালা আছে, দরজা আছে সব বন্ধ করে দিয়েছি। এত পরিমাণে বাতাসে জানালা দিয়ে অনেক ধুলাবালি সেই সাথে বৃষ্টির ফোঁটা আসে। এ কারণে আমি কিন্তু প্রত্যেকটা জানালা বন্ধ করে দিয়ে তারপরে তো কিচেনে চলে এসেছি। নাস্তা করার পর যে এঁটো থালাবাটিগুলো জমেছে সব ভালো করে ভিম লিকুইড দিয়ে ধুয়ে তারপর এখন সিঙ্কটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছি। সকাল থেকে সিঙ্কের উপর অনেক দখল পড়েছে। আমার না শুধু, এটা সবার সিঙ্কেই দখলটা পড়ে। সকালে একবার নাস্তার পর এঁটো থালাবাটি ধোয়া, সেই সাথে দুপুরের, বিকেলের, রাতের, ওরে বাবা এত কিছু ধোয়া পালা সবই সিঙ্কেই করা লাগে, তাই না? সিঙ্কটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমার কিচেনে এতটুকুই জায়গা, যদি এতটুকু জায়গাও মেসি হয়ে থাকে তাহলে তো আমার কাজকর্ম করতে একদমই ভালো লাগবে না। যেমন আমি সকালে উঠে যখন দেখি আমার কিচেনটা এলোমেলো, আমি যত দেরিই হোক না কেন আগে আমি আমার কিচেনটাকে একদম টিপটপ করে গুছিয়ে পরিষ্কার করে তারপরেই আমার কাজকর্মগুলো শুরু করি। এছাড়া আমার কাছে আসলে একদমই ভালো লাগে না। কিচেনের যেই এঁটো থালাবাটিগুলো ছিল সেগুলো ধুয়ে জায়গা মতো রেখে পুরোটা কিচেন ভালো করে পরিষ্কার করে মুছে যেই চা পাতিটা সকালে চা খাওয়ার পর হয়েছে সেটা আমি একদম একটা ভালো করে ধোয়া দিয়ে তারপর একটা মানি প্ল্যান্ট গাছে দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, চায়ের পাতাটা দিলে না যে কোনো গাছ খুব সুন্দর গ্রো করে। আমি কিন্তু বলেছিলাম সকালে আমি 11টায় ঘুম থেকে উঠেছি, তারপর বাচ্চাদেরকে খাবার খাওয়ানো, আপনাদের ভাইয়াকে খাবার খাইয়ে দোকানে পাঠানো, সেই সাথে নিজে খাবার খেতে খেতে না বেলা 1টা বেজে গিয়েছে। আপনাদের সাথে অন ক্যামেরায় কতক্ষণই বা ছিলাম, আমি কিন্তু আবার সংসারের কাজকর্মগুলো অফ ক্যামেরাতে করে নিয়েছি। যেমন পুরো বাসাটা পরিষ্কার করা, তারপর ঝাড়ু দেয়া, আরও এভরিথিং অনেক কাজ ছিল, সেগুলো আসলে অফ ক্যামেরাতে আমি করে নিয়েছি। এখন ভাবলাম যে দুপুরে রান্না তো করতে হবে, যত ব্যস্ততাতেই থাকি না কেন পেটটাকে তো সবার আগে বাঁচাতে হবে, তাই না? আর এই কারণে কিন্তু রান্না আমাকে করতেই হবে। রান্না থেকে কোনোভাবেই ছুটি পাওয়া যায় না। আমার খুব শখ আমি একটা দিন রান্না করব না, শুধুমাত্র আমি শুয়ে বসে সময় কাটাবো আর খাবার আমার হাজির হয়ে থাকবে। তবে এমন কোনো একটা দিন কিন্তু এই 10 বছরে আমি পাইনি। 10 বছরের সংসারে যদি মাঝে মাঝে অসুস্থ হয়েছি সেটা ছাড়া কিন্তু কখনো আয়েশ করার জন্য একটা দিনও আমি পাইনি। তবে না মায়ের বাসায় খুব করে এই সময়টা পেতাম। আমার না মাঝে মাঝে পিছনের দিনগুলোর কথা খুব বেশি মনে পড়ে। যখন আমি ক্লাস করে বাসায় আসতাম, আসার পর আমার আব্বু বলতো, আমার মেয়ে কষ্ট করে এসেছে তাড়াতাড়ি ভাত বেড়ে দাও। ওই কথাগুলো না আমার এখনো কানে বাজে। আজকে আমি সেই মেয়ে, কত কত কাজ করি সংসারের, তাই না? তবে আমাকে এই কথা বলার না আর কোনো মানুষই নেই। একটা সময় বাবা মায়ের খুব আদরের মেয়ে ছিলাম। আস্তে আস্তে সংসার করতে করতে আমাদেরও বয়স হয়ে যাচ্ছে, আর মায়ের তো বয়স হয়েছেই। এর মধ্যে কিন্তু বাবাও মারা গিয়েছে। সবকিছু মিলিয়ে না সবকিছু একদমই এলোমেলো হয়ে গিয়েছে। এখন নিজের সংসার ছেড়ে একটা দিনের জন্য কোথাও যেতে ইচ্ছে করে না। তবে দেখা যায় যে মায়ের কাছে থেকে বড় হয়েছি, এখন সেই মায়ের কাছেও যেতে ইচ্ছে করে না। কারণ মনে হয় কি যে আমি যে 2 দিন গিয়ে থাকবো, ওই 2 দিনে আমার সংসারের অবস্থা নাজেহাল হয়ে যাবে। এর চেয়ে ভালো মায়ের কাছে না গিয়ে আমি সংসারে সময় দেই। এতে করে আমার সংসারটা ঠিক থাকবে। না হলে করে কিন্তু আবার আমাকে বাসায় এসে সব কাজকর্ম করতে হবে। এগুলো চিন্তা করে করে আর মায়ের বাড়িতেও বেড়ানো হয় না। মায়ের বাসা যেহেতু খুব কাছে, সবসময় মাকে দেখি, এই কারণে আর বেড়াতে যাওয়া হয় না। বাচ্চাদের স্কুল, মিস, তারপর আরবি ম্যাডাম সবার কাছে পড়ার একটা সময় আছে। তবে মায়ের বাসায় চলে গেলে দেখা যায় কি এগুলোও খুব অনিয়ম হয়ে যায়। সবার কথা চিন্তা করতে করতে একটা মা কিন্তু একদমই নিজের শখগুলোকে হারিয়ে ফেলে। যেমন আমি, আমার অনেক শখ ছিল, তবে আস্তে আস্তে দেখছি আমার মেয়ে যতটুকু বড় হচ্ছে আমার শখগুলো না আস্তে আস্তে কমে যাচ্ছে। কেন আমি জানি না। আমি দেখতে পাই আমি আমার মেয়ের মধ্যে চলে গিয়েছি।
আমার মেয়ে আমার মধ্যে চলে এসেছে। আমার মনে হয় কি যে আমার মেয়ে বড় হচ্ছে আর আমার সব শখ আহ্লাদ কমে যাচ্ছে। এখন আমি আস্তে আস্তে সংসারী একটা মেয়ে হয়ে উঠেছি, একটা মা হয়ে উঠেছি, একটা গৃহিণী হয়ে উঠেছি। আমার কাছে এখন সংসারটাই ভালো লাগে। নিজেকে পরিপাটি করার চেয়ে সংসারটাকে পরিপাটি করে রাখতেই আমি অনেক পছন্দ করি। একটা সময়ে জামা কাপড় সেই সাথে কসমেটিক্সের প্রতি আমার এত ভালো লাগা ছিল, তখন কিন্তু আমার বিয়ে হয়নি। আমি আমার মায়ের ঘরে ছিলাম। তবে বিয়ের পর অনেকটা বছর কেটে গেল, সংসার কি বুঝতে পারিনি। তবে এখন যেহেতু আমি সংসারটা বুঝি, এখন আমার কিন্তু আর নিজের জন্য কিচ্ছু কেনাকাটা করতে ভালো লাগে না। এখন আমি কিভাবে আমার সংসারটাকে সাজিয়ে তুলবো সেই চিন্তাই সারাদিন মাথায় ঘোরে। কখনো নিজের জন্য একটা কাজল কিনতেও আমার ইচ্ছে করে না। ওই কাজলের টাকা বাঁচিয়ে আমি কিন্তু আমার সংসারের জন্য কেনাকাটা করি। হ্যাঁ, এটাই আমি। আমি এভাবে করি, আমার সংসারের প্রত্যেকটা জিনিস জড়িয়েছি আলহামদুলিল্লাহ। সংসারটা এখন অনেকটাই বড় হয়েছে। ছোট্ট একটা সংসার থেকে শুরু করেছি আলহামদুলিল্লাহ। আমার সংসার এখন অনেক বড়। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সুস্থ শরীরে পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কাজ করে ফেলেছি, তাই না? আপনারা হয়তোবা ভিডিওতে দেখতে পেয়েছেন। আজকে বাহিরের ওয়েদার দেখে আপনাদের ভাইয়া বলল যে খিচুড়ি রান্না করতে। আমি কলিজা বসিয়ে দিয়েছিলাম, কলিজা ভুনা করব আর গরম ভাত রান্না করব, যেটা আমার ইচ্ছা ছিল। তবে আমার কাছে না পোলাও খিচুড়ি দিয়ে গরুর মাংস, তারপর বলা যায় মুরগির মাংস, সেই সাথে গরুর মাংস কলিজা, এগুলো আসলে আমার কাছে ভালো লাগে না। আমার কাছে না গরম ভাত দিয়ে কলিজা, গরুর মাংস, মুরগির মাংস এগুলো খেতেই ভালো লাগে। তবে আপনাদের ভাইয়া বাহিরের ওয়েদার দেখে তার ডিমান্ড হলো যে এখন খিচুড়ি রান্না করার জন্য। তবে আমি বললাম যে না, খিচুড়ি খাবোই না, খেলে পোলাও খাবো। তো আমি ঝটপট করে পোলাও আর হচ্ছে কলিজা ভুনা করে নিয়েছি। ওই যে বললাম আজকে 11টায় ঘুম থেকে উঠেছি। 11টায় ঘুম থেকে উঠে নাস্তা করতে করতে অনেকটা সময় লেগে গেল। সেই সাথে অন্যান্য কাজ করতে করতে যখন দেরি হয়ে যাচ্ছিল, ভাবলাম যে অল্পের মধ্যে কিভাবে আমি দুপুরের খাবারটা রেডি করব সেটাই চিন্তা করছিলাম। আমি যদি অন্য কিছু রান্না করতে যেতাম তাহলে কিন্তু দেরিটা আরও বেশি হয়ে যেত। এ কারণে আমি খুব ঝটপট একটু পোলাও রান্না করে নিয়েছি আর কলিজা ভুনা করে নিয়েছি। খেতে কিন্তু ভীষণই মজা হয়েছে। আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। জানি না আমার আজকের ভিডিও কার কাছে কেমন লেগেছে, তবে আমি খুব আশা রাখবো আমার ভিডিওটা আমার প্রিয় আপুদের কাছে অনেক ভালো লেগেছে। আমি কিন্তু এখানে খুব মজা করে আয়েশ করে খাবারটা খাচ্ছি। শুধু যে আমি একা খাচ্ছি তা কিন্তু না। আমার দুই পাশে আমার ২টা ছোট্ট পরী আছে। সেই সাথে আমার সবচেয়ে ভালো লাগার মানুষটা আমার পাশে বসেই খাচ্ছে। তো যাই হোক, পরিবারের সবাইকে নিয়ে খাবারটা খাই। আর আমার প্রিয় আপুদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। খাবারটা খেতে খেতে আমার ভিডিও থেকে বিদায় নেব। তবে হ্যাঁ, একটা লাইক দিয়ে কিন্তু ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার মূল্যবান একটা মতামত কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে যাবেন। পরবর্তী দিনের একটা নতুন ভিডিও তৈরি করতে আমি অনেক বেশি উৎসাহ পাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।